নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। সম্পাস রান্নাঘরে আপনাদের আবারও নতুন একটি রেসিপি নিয়ে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চিকেন খেতে তো সবাই আমরা ভীষণ ভালোবাসি, তাই আজ চিকেনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি যেভাবে চিকেন রান্না করি। তাহলে চিকেন রান্নার জন্য প্রথমেই আমাদের লাগছে এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। আলু কেটে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ, 2টো গোটা রসুন, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, আর 2টো টমেটো। এখানে রয়েছে চিনি, নুন, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর রয়েছে তেজপাতা। সাথে থাকবে গরম মশলা গুঁড়ো আর সর্ষের তেল। তাহলে চলুন রান্নাটা করে নিই। প্রথমে গ্যাসটা ধরিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে একটু গরম হতে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। আর এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। সবগুলো আলু আমি দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এবার এই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ওদিকে ভাজা হতে থাক আলুটা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছি ফোড়নের জন্য। আর এখানে দিয়ে দিলাম 2টো গোটা রসুন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ ব্যবহার করলাম। এবার দিয়ে দেবো গুঁড়ো হলুদ 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন দিলাম। আপনারা নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন আমার খুব ভালোভাবে এটাকে মাখা হয়ে গেছে। এবার আমি এই মাংসটাকে রেখে দেবো আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে। ওদিকে আমার আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে লাল করে আমি আলুটা ভেজে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি আলু ভাজার তেলটার মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। চিকেনটা একটু তেল বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তো আপনারা যদি বেশি তেল দিতে না যান তাহলে কমও দিয়ে করে নিতে পারেন। তা আমি যেহেতু চিকেনের তেলটা একটু বেশি ভালো লাগে আমার, তাই বেশি দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি। খুব ভালো করে এটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে একটু খুব ভালো করে ক্যারামেলাইজ করে নেব, তাতে মাংসের কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি যে কাটা পেঁয়াজ ছিল, একটু রেখে দিয়েছিলাম আগে, সেই পেঁয়াজটা একটু দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা
এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এখনই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে। যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, এতে কালারটা খুব ভালো আসে। তাই আপনারাও চেষ্টা করবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝেই দেবেন, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী দেবেন। খুব ভালোভাবে আরেকবার আমি নাড়াচাড়া করে এইবার ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট হতে দেব। তো 10 মিনিট বাদে দেখুন অনেকটাই আমাদের হয়ে গেছে। তো আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এটা হতে আরও কিছুক্ষণ সময় লাগবে আমাদের, সম্পূর্ণ এখনও হয়ে যায়নি। তা আবারও ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিয়েছি 10 মিনিট। তো মোটামুটি আমার 20 মিনিট লাগলো এই মাংসটা কষাতে। আপনারা যদি এরকমভাবে চান তো এরকম পর্যায়েও আপনারা এই কষা মাংসটাও খেতে পারেন। তা আমি এখানে যেহেতু একটু গ্রেভি রাখবো তাই আমি উষ্ণ গরম জল করে নিয়েছি। তো উষ্ণ গরম জলটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আবারও নেড়ে দিচ্ছি একটু। এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল, আলুগুলো ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আলুটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই আবারও আমি ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে রাখার পর আবার আমি তুলে দিলাম। এখন দেখুন বন্ধুরা মাংসটা আমার পুরো রেডি হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গুঁড়ো গরম মশলা ছিটিয়ে খুব ভালো করে একটু নেড়ে দেব। এবার এখন আমার মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো দেখলেন বন্ধুরা কত সহজে আমি বাড়িতে চিকেনটা তৈরি করে ফেললাম। তো আমি এবার গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম মাংসটাকে। আর মাংসের সাথে গোটা রসুন খেতে তো ভীষণ ভালো লাগে, তাই গোটা রসুনও দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে একবার হলেও মাংস রান্না করে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই চিকেন রান্নাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের মধ্যে অবশ্যই করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে।